গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছে সবাই? আমার নতুন চ্যানেলে সবাইকে ওয়েলকাম এবং অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি। তো সকালবেলা সোজা চলে যাচ্ছিলাম মাঠে ফুল আনতে। যেহেতু আজকে হোলি, তো সবাই মাথায় ফুল গুজে তারপর আনন্দ করে হোলি খেলবে। তো আমারও ইচ্ছে হলো যে আমিও মাথায় ফুল গুজে খোঁপা করে তারপর সবার সঙ্গে হোলি খেলবো। তো এই ফুল ক্ষেত আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে না, কাছে। আর যেহেতু দেখো আমাদের দু সাইডে অনেক মাঠ, এই মাঠে বেশ ভালোই জমজমিয়ে চাষবাস হয় আর কি। তো কিছুদিন আগে আলু ছিল, সেগুলো ওঠানোর পর এখন বাদাম বসানো হচ্ছে। আর দু একটা মাঠে ধানও চাষ হয়েছে। তো যাই হোক, আজকে একটু আনন্দের দিন, তো ওই জন্য গুটি গুটি পায়ে সোজা চলে যাচ্ছিলাম মাঠে। যেহেতু আমি মনে মনে একটু ভয়ও করছিল যে লোকের ক্ষেতে যাব ফুল আনতে, কেউ কিছু যেন না বলে। তো যাই হোক, মাঠ মালিককে কিছু বলা হয়নি, না বলেই যাচ্ছিলাম মাঠে। তো বেশ, যখন যাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল, কারণ আজকে একটু অন্য রকম লাগছিল। প্রত্যেকটা দিন লাগে, তো আজকে সবার থেকে অন্য রকম লাগছিল দিনটা। তো এখান থেকে দু একটা বড় ছোট ফুলগুলো নিচ্ছিলাম, যেহেতু আমি একটু মালা করব, গলায় পরবো, হাতে পরবো, খোঁপায় বসাবো, সেজন্য দু একটা ফুল নিচ্ছিলাম। তো বড় ছোট দিয়ে মিশিয়ে গুছিয়ে তো বেশ ভালোই লাগছিল, জীবনে প্রথম নেব আর কি। আর এখানে দেখো, আমি এখান থেকে কিছু পাতা নেব, এগুলো বলে গন্ধ পাতা। অনেকে অনেক রকমের নাম বলে, তো আমাদের ভাষায় যেটা বলে আমি সেটাই বললাম আর কি। তো এটা নিয়ে আমি বড়া করব। তো এই জঙ্গলটায় আসতে একটু ভয়ই করে, এখানে প্রচুর পরিমাণে সাপ থাকে, তো সাপের মুখের থেকে আনা, তো ভাবো। তো যাই হোক, মনে ভয় রেখে তো আস্তে আস্তে নিয়ে এসেছিলাম। তো এটা আমি বেটে তারপরে মাকে বলবো যে বড়া করে দিতে। তো এই বড়া খেলে না শরীরটা একটু ভালো থাকে আর কি। তো আমার শরীরটা দুদিন ধরে খুবই খারাপ, তো এখান থেকে আমি নিচ থেকে নিচ্ছিলাম। তো পাতাগুলো ভালো করে ধুয়ে তারপর বড়া করতে বলবো। তারপর দেখো, আমি বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। আর পাতাগুলো দেখতে বেশ ভালোই লাগছিল, তো এগুলো খেলে ভালোই লাগে। তো চলো, বাড়ি যেতে যেতে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো এখানে আমার ভিডিও করা কমপ্লিট। তো এখানে দেখো, নিজেই মুখে নিজে নিজে রং মেখে তারপর আনন্দ করছিলাম। তো রং মেখে আনন্দ করা খুবই দারুণ ব্যাপার। তো এখানে মাথায় রং আবির নিয়ে, রং তো না, আবির, তো সেটা নিয়ে অনেক ভিডিও করা হলো। তো অবশ্যই তোমরা দেখো আমার ভিডিওগুলো। আর এখানে একটু বলছিলাম যে এমনি আনন্দ করে নাচছিলাম। তো আমাদের ছাদের উপর থেকে না প্রত্যেকটা আশেপাশের গান বাজনাগুলো শোনা যাচ্ছিল। তো সেই আনন্দে একটু নাচানাচি করছিলাম। আর ছাদটা দেখো কি অবস্থা, পুরো ছাদে আবির মেখে একবারে যাচ্ছে তাই হয়ে গেল। আর এই যে আমার আবিরে মাখা লুক। তো ছাদে উঠে বেশ আনন্দ করলাম। আনন্দ করার পর এখন স্নান করার পালা। তো বেশিক্ষণ আর থাকা যাবে না, যেহেতু এখন ছাদে উঠেছি আর এখন হচ্ছে দুপুরবেলা। তো ছাদে না প্রচুর পরিমাণে টানা বাতাস লাগছিল, পোড়া বাতাস আর কি। তো যেহেতু এখন একটু গরমকাল পড়ে গেছে, আর এই রৌদ্রের মধ্যে তো কোথাও যাওয়া যাবেও না, আর ছাদেও থাকা যাবে না। ছাদটাও প্রচুর পরিমাণে গরম হয়ে গেছিলো। তো এখন যাব নিচে স্নান টান করে তারপর তোমাদের সঙ্গে দেখা করব।
ঠিক আছে? তো ছেলেকেও স্নান করাতে হবে। ও প্রচুর পরিমাণে আবির খেলেছে। তো ও আমার সামনে আসেনি, মানে ক্যামেরার সামনে আসেনি। আর এই দেখো ছাদের কি অবস্থা, তো এগুলোও পরিষ্কার করতে হবে। তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখানে দেখো আমি স্নান-টান করে সোজা চলে গেছিলাম তুলসী তলায়, মানে আবির দিতে, ঠাকুরকে একটু পুজো দিয়ে প্রসাদ দেবো আর কি। যেহেতু আমি বড়সড় করে করতে পারিনি, ছোটোখাটো করেই করেছিলাম, মানে যেমন পেরেছিলাম আমার সামর্থ্য অনুযায়ী সেরকম করেছিলাম। তো কিছু আবির বেঁচে ছিল, তো সেগুলো আমি ঠাকুরের জন্য আলাদা করে রেখে দিয়েছিলাম। তো যাই হোক, আর এখানে দেখো একটা লাড্ডু দেখে আমার ছেলে মানে আর ঠিক থাকতে পারছে না। ও মানে সবসময় ঘোরাফেরা করছে যে কখন দেবে মা লাড্ডুটা। আর ওইদিকে দেখো ফিচকারি নিয়ে মানে আবির খেলছে, মানে স্নান করার পরেও ওর আনন্দ এখনও কমেনি, যেহেতু ছোট বাচ্চা, আমাদেরই মন মানছে না, তো ওকে আর কি বলবো। তো যাই হোক, এখানে দেখো আমি পুজো দিতে ব্যস্ত। তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো। তো সবাইকে এখন একটু করে আবিরের ফোঁটা দিয়ে প্রসাদ দিয়ে দেব। তারপর খাওয়া-দাওয়া করব। যেহেতু আমি সকাল থেকে তেমন কিছু খাইনি আর কি। তো জলটা খেয়ে আছি। তো শরীরের অবস্থা খুবই খারাপ। তোমরা তো আমাকে দেখতেই পারছো, আমি একদম কার্টুনের মতন হয়ে গেছি। মানে আগে তো কার্টুন ছিলাম, এখন মানে বেতাল কার্টুন হয়ে গেছি। তো যাই হোক, আজকে একটু আনন্দ, ওই জন্য একটু না মানে শুয়েও থাকতে পারলাম না, একটু আনন্দ করলাম যে সবাই করছে, বছরে একটাই দিন, তো আমি কেন আবার আনন্দ ছাড়া থাকবো। তো ঠাকুর যেটুকু ভালো রাখে সেটুকুর মধ্যেই করব আর কি। তো চলো, এই যে আমার অবস্থা। তো রং মাখার তো কেউ নেই, ওই জন্য নিজে নিজেই একটু রঙগুলো মেখে নিচ্ছে। আর মুখের কি অবস্থা দেখো, একেবারে চেহারাটা খারাপ হয়ে গেছে। তো চলো, আজকের মতন এখানেই টাটা। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরে একটি ভিডিও নিয়ে। তো চলো, টাটা।